ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জ অংশে বিকল ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় একজন নিহত এবং অন্তত 15 জন আহত হয়েছেন। 9 জানুয়ারি শুক্রবার ভোর আনুমানিক 5টার দিকে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার নিমতলা এলাকায় ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম তারেক। তিনি চুয়াডাঙ্গা জেলার বাসিন্দা এবং চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী পূর্বাশা পরিবহনের সুপারভাইজার ছিলেন। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে ঢাকামুখী লেনে একটি ট্রাক বিকল হয়ে দাঁড়িয়েছিল। এ সময় ঘন কুয়াশার কারণে ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। সামনে থাকা ট্রাকটি দেখতে না পেয়ে পেছন থেকে আসা পূর্বাশা পরিবহনের যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং বাসের ভেতরে থাকা একাধিক যাত্রী আটকা পড়েন। খবর পেয়ে সিরাজদি খান ও শ্রীনগর ফায়ার স্টেশনের 3টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। নিহত তারেকের মরদেহ উদ্ধার করে হাসারা হাইওয়ে থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় এই দুর্ঘটনা ঘটেছে বলে জানায় ফায়ার সার্ভিস। দুর্ঘটনার পর দ্রুত যানবাহন সরিয়ে নেওয়ায় এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানায় তারা। 5টা 12 মিনিটের সময় সংবাদ পাই যে ঢাকা মাওয়া হাইওয়ে এক্সপ্রেসওয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে চুয়াডাঙ্গা থেকে আসা পূর্বাশা পরিবহন পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে 15 জন আটকা পড়ে। সিরাজদি খান এবং শ্রীনগর ফায়ার স্টেশনের 3টি ইউনিট ঘটনাস্থলে এসে এই আটকা পড়া লোকদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। হাসারা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম মাহমুদুল হক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘন কুয়াশা ও অতিরিক্ত গতির কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ঘন কুয়াশার সময় সড়কবাতি ও ট্রাফিক সিগন্যাল অনুসরণ করে নিয়ন্ত্রিত গতিতে গাড়ি চালানোর পরামর্শ ফায়ার সার্ভিসের। তানজির রহমান, বাংলাদেশ প্রতিদিন।